start again. It's a redskin. হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো আজকের আমি নতুন রেসিপি বানাতে চলেছি বেগুন দিয়ে। তো এই বেগুনের রেসিপিটা কিন্তু ভীষণই সুন্দর আর টেস্টি হয়। তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। প্রথমে কিন্তু বেগুনগুলো এরকম সাইজের নেবে, খুব বড় বড় সাইজের নিলে কিন্তু হবে না। আর এরকম সাইজের নেওয়ার পর কিন্তু এই 1 হাত করে মোটামুটি আমাদের 1 বেগদা করে হবে সেরকম নিও। আর দেখো এরকম 4 টুকরো করে কিন্তু কাটতে হবে, কারণ 4 টুকরো না করলে কিন্তু এর ভেতর যে মশলাটা দেবো সেটা ভালো করে ঢুকবে না। আর 4 টুকরো না করলে কিন্তু বেগুনের ভেতরে পোকা আছে কি না আছে কি এগুলো কিন্তু দেখা যায় না। যারা বেগুন ভর্তা খাও বা কোনো কিছু খাও, অনেক সময় দেখি যে তারা মানে বেগুনগুলোকে কাটো না, কিন্তু আমার আবার বড্ড ঘেন্না লাগে। তার কারণ হচ্ছে যদি বেগুনের ভেতরে পোকা থাকে, তো সেজন্য এইভাবে ভালোভাবে 4 টুকরো করে নিতে হবে। এইভাবেই কিন্তু কাটতে হবে, নাহলে কিন্তু অন্য প্রসেসে কাটলে কিন্তু হবে না। তো এরপরে কিন্তু আমি আদাটা ছাড়িয়ে নিচ্ছি, আদাটা কেটে নেব। আর এক এক করে সব সবজিগুলো, যে যে সবজি এর মধ্যে দেবো তাও সেগুলো কিন্তু কেটে নেব। তার কারণ এগুলো কিন্তু যেমন তেমন করে কাটলেই হবে, কারণ যেগুলো আমরা এগুলো সবগুলোকে কিন্তু একসঙ্গে পেস্ট করব। তাই খুব সুন্দর করে এগুলো না কাটলেও চলবে। এগুলো যেহেতু পেস্ট করব, যে পারবে সে শিলে পেস্ট করো, আমি তো মিক্সিং বলেতে এগুলোকে পেস্ট করব, সেজন্য আমি এগুলোকে এক এক করে সব কিছু কেটে নিচ্ছি। তার মাঝে আমি বলে দিই, এই বেগুনের যে রেসিপিটা, এটার নামটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি, কারণ এর নামটা আমি নিজেই দিয়েছি, কারণ এটা আমি নিজে থেকেই বার করেছি। জানি না এই আইটেমটা আছে কি না আছে, কিন্তু আমি কিন্তু এটা নিজে থেকে মন থেকে বার করেছি। তো সেজন্য এর যে নামটা, তার নামটা কিন্তু আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। তো তোমরা কিন্তু এটা একটুও স্কিপ করো না, স্কিপ না করে কিন্তু সবটা দেখতে থেকো, কারণ স্কিপ করলে কিন্তু তোমরা আসল যে মশলাগুলো সেগুলো তোমরা দেখতে পাবে না, আর টেস্ট কিন্তু আসবে না। তার কারণ কিন্তু খুব গরম পড়ে যাচ্ছে আস্তে আস্তে, সবসময় কিন্তু মাছ মাংস ভালো লাগে না, বা মাছ মাংসটা খাওয়াও সবসময় উচিত নয়। মাঝে মাঝে সবজি দিয়েও কিন্তু ভালো ভালো উপকরণ দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর সুন্দর রেসিপি বানাতে পারি। সেই রেসিপিগুলোই কিন্তু আমি এক এক করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো প্রথমেই সব কিছু মশলাগুলো দিয়ে দিলাম, এর সঙ্গে কিন্তু একটু জিরে দিচ্ছি, আর এর সঙ্গে আমি দিলাম সাদা সর্ষে। এগুলো সব কিছু দিয়ে কিন্তু ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। আর পেস্ট করে নেওয়ার পর দেখো আমি একটা বোলের মধ্যে খানিকটা বেসন নিয়ে নিলাম, আর আমি নিয়েছি লবণ, আর আমি নিয়েছি ব্রাউন সুগার। যে পারো, যারা মনে করো যে সাদা চিনি খাবে সেটাও খেতে পারো, সাদা চিনি খুব একটা ভালো নয় বলে আমি ওটা এখন স্কিপ করি। আর এরপর কিন্তু আমি এর মধ্যে যে আদা রসুনের পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা খানিকটা দিয়ে দিলাম। দেওয়ার পর কিন্তু এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো ভালো করে ফেটানোর পর যেহেতু নুন দেওয়া আছে, তো আমি খানিকক্ষণ এটাকে রেখে দেবো। তো তারপরে দেখো এরমভাবে ভালো করে যতটা পারবে ফেটিয়ে নেবে, তারপর তোমরা খানিকক্ষণ এটাকে রেখে দেবে। রেখে দেওয়ার পর দেখবে একটা অন্যরকম নরম নরম ভাব চলে আসবে। তো তারই মধ্যে কিন্তু আমি আরেকটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে খানিকটা দই নিয়ে নিচ্ছি, আর তার মধ্যে সামান্য একটুখানি লবণ আর একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়ে কিন্তু আমি ভালো করে এটাকে একদম মিক্সড করে কিন্তু রেখে দেবো। তার কারণ এটা কিন্তু পরে আমাদের খুব দরকার। তো এরই মাঝে দেখো বেসনটা কিন্তু হয়ে গেছে। বেসনটা হয়ে যাওয়ার পর দেখো এইভাবে না কিন্তু তোমরা কাটলে কিন্তু এইভাবে কিন্তু পুরটা কিন্তু এর মাঝে দিতে পারবে না। তার কারণ 4 ভাগ করলে তবেই কিন্তু পুরটা ভালোভাবে সব জায়গায় যাবে। আর সব জায়গায় মশলাটা না গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো সেই কারণেই কিন্তু এই 4 টুকরো অতি অবশ্য তোমাদের করতে হবে। করার পর কিন্তু ভালো করে ধুয়ে নেওয়ার পর কিন্তু পুরগুলোকে একদম ঠুসে ঠুসে এইভাবে দিতে হবে, না হলে কিন্তু স্বাদটা খুব ভালোভাবে আসবে না।
যদি পরিমাণটা কম হয়ে যায় তাহলে কিন্তু স্বাদটা ভালোভাবে আসবে না। তো আমি প্রথমে ভালোভাবে এই পুরটাকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমরাও কিন্তু এইভাবেই পুরটা দিয়ে দিও। তো পুরটা দেওয়ার পর দেখো কীরকম দেখতে হয়েছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো তোমরা দেখে নিলে। তো চলো এইবার আমরা রান্নাটা স্টার্ট করে দিই। এই যে কড়াটা দেখছো, এটা আমি নতুন কিনেছি, নতুন ইউজ করছি, ভীষণই সুন্দর কড়াটা। তো আজকে এই রান্নাটা দিয়ে এই কড়াটা আর কি উদ্বোধন করলাম। তো চলো প্রথমে ছাঁকা তেলে কিন্তু এই বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। খুবই কিন্তু সুন্দর করে লালভাবে ভাজতে হবে, লাল করে না ভাজলে কিন্তু ভেতরের মশলাগুলো কাঁচা থেকে যাবে। সেই জন্য কিন্তু এগুলোকে লাল করে ভালো করে ভেজে নিতে হবে। তো প্রথমে সব বেগুনগুলোকে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। তারই মাঝে বলি, তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো আমাকে একটু জানিও যে তোমরা কোথা থেকে কে ভিডিওটা দেখছো। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই একটা লাইক করে দিও আর একটা কমেন্টস করো। কমেন্টস করলে তবে জানতে পারবো কার কীরকম লেগেছে। আর যারা নতুন নতুন বন্ধু আসছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে প্লিজ প্লিজ ভুলো না। আর যারা পেজ থেকে দেখছো তারা কিন্তু অতি অবশ্য পেজটাকে ফলো করে দিও। তো দেখো বেগুনটা ভেজে নেওয়ার পর কিন্তু এরকম সুন্দরভাবে একদম রেডি হয়ে গেছে। এটাও তোমরা কাঁচা রুটি দিয়ে কিন্তু মানে খেতে পারো, সেটাও কিন্তু ভীষণ টেস্টি লাগবে। আমি তো একটা সরিয়ে রেখেছি আমার জন্য, বেগুনটা মানে রুটি দিয়ে খাবো বলে। তো এরই মাঝে দেখো কড়াটা বসিয়ে দিয়েছি আর বেশ খানিকটা তেল দিতে হবে, কারণ এই রান্নাটা মানে একটুখানি আর কি বাদশাহী ব্যাপার আসবে, সেজন্য একটু মশলাটা বেশি দিতে হবে। তো তেলটা দেওয়ার পর কিন্তু যে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা সবটা দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে কিন্তু একটু দই দিয়ে দিলাম, যে দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেই দইটা কিন্তু দিয়ে দিলাম। আর প্রথমেই আমি একটু কালো জিরে দিয়েছিলাম। এরপর আমি এর মধ্যে একটুখানি দিয়ে দিচ্ছি হলুদ আর দেবো হচ্ছে ব্রাউন সুগার, কারণ বেগুনের মধ্যে একটু মিষ্টি না দিলে কিন্তু সেই স্বাদটা আসবে না। আর এরপরে কিন্তু আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। আর লবণটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর কিন্তু আমি যে মানে দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। তারপরে কিন্তু ওই যে বেসনের বাটিটা ছিল, সেটা যে বেসনের বাটিটা ধোয়া জলটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে, কারণ এর মধ্যে সামান্য একটু বেসন দিতেই হতো, তার কারণ না বেসনটা দিলে থিকনেসটা আসবে না। তো এটা হচ্ছে এরকমভাবেই কিন্তু উপকরণগুলো তোমাদের দিয়ে বানাতে হবে। তো দেখো সব দেওয়ার পর যখন ফুটে গেছে গ্রেভিটা তখন কিন্তু বেগুনটা এর মধ্যে দিয়ে দিতে হবে। আর বেগুনটা দেওয়ার পর চাপা দিয়ে বেশ খানিকক্ষণ 10 মিনিট মতো 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট তোমরা ফুটিয়ে নেওয়ার পর এটাকে খুলে নেবে। খুলে দেখে নেবে এটা কীরকম হয়েছে। তো আমি দেখলাম যে এটা প্রায় প্রায় সেদ্ধ হয়ে গেছে, তার মানে আমার রান্নাটা প্রায় প্রায় কমপ্লিট হয়ে গেছে। তোমার আর বেশি কিছু করার নেই, এর মধ্যে একটু গরম মশলা একটু ঘি দিয়ে দিলাম। আর গরম মশলা ঘি দিয়ে দেওয়ার পর আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর আমি একদমভাবে এটাকে সার্ভ করে নিলাম। তো চলো এবার আমি এটাকে সার্ভ করে নিই টেবিলে। কীরকম দেখতে লাগছে আবারও বলছি জানিও একটা কমেন্টসের মাধ্যমে। তো চলো টেবিলে নিয়ে গিয়ে সার্ভ করি আর খেতে থাকি, তারপর তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করছি কীরকম হলো। তার মাঝে তোমরা ঝটাঝট একটা লাইক করে দাও। It's not a game, it's a rich thing. তো চলো বন্ধুরা এবার আমি সার্ভ করে নিই। আর লোভ সামলাতে পারছি না, ভাবছি কখন খাবো কখন খাবো, আর প্রতিবারই এটা হয় তোমরা জানো। তো যেহেতু এত যত্ন করে ভালোবেসে রান্নাটা করি, তো সেজন্য আর এত খাটার পর তখন মনে হয় কখন নিয়ে বসবো। আর এত লোভনীয় দেখতে হয়েছে, তোমরা তো দেখে বুঝতেই পারছো। ভীষণ লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু তেমনই খুবই সুন্দর হয়েছে। আর মুখে দেওয়ার পর তো জাস্ট অসাম লাগছে, অসাধারণ লাগছে। সবসময় মাছ মাংস যেন ভালো লাগে না, তো এরকম সবজি দিয়ে ভীষণ সুন্দর সুন্দর আইটেম কিন্তু বানানো যায়, সেটা কিন্তু হয়, সেটা কিন্তু বোঝা যায়। আর এই বেগুনের এই রেসিপিটার নাম হচ্ছে বেগুন মহারানী। হ্যাঁ, এটার নাম আমিই দিয়েছি। তো এই রেসিপিটার সঙ্গে এই নামটা যাচ্ছে কিনা তোমরা কিন্তু অতি অবশ্য জানিও। আমি একটু আরাম করে খেয়ে নিই, তোমরা কিন্তু নেক্সট ভিডিওর জন্য ওয়েট করতে থেকো। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা, লাভ ইউ অল।